হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমার সাথে অল্প করে কিছু শেয়ার করব। প্রথমেই শেয়ার করছি যে আজকে যেহেতু আমার হাজব্যান্ড এসেছে, তো এই দিনটা আমার জন্য খুব প্রিয় একটা দিন। মানে এই দুটা দিনও শুক্র শনিবার থেকে আবার রবিবার সকালে চলে যায়। তো এই দিনটা অনেক আমার কাছে সময় খুব কম থাকে, অনেক কাজ থাকে এবং ওর সাথে আমি গল্প করার চেষ্টা করি, যেহেতু ও আসেই না, মানে 15 দিন পর পর আসে বা 20 দিন পর আসে। এই জন্য এই দিনটা আমি ব্লগ খুব কম করি। তো আজকে টুকটুক করে অল্প কিছু করেছি, একদম ছোট্ট। তো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বাবার খুব প্রিয় জিনিস আমি তাকে গিফট করেছি। এটা হচ্ছে বই। আমার বাবার বই পড়তে খুব ভাল লাগে। তো এটা কিন্তু আমারও মেয়ে হিসেবে তাকে দিতে খুব ভাল লেগেছে যে আমি বই কিনে তাকে দিয়েছি। তো এটা তার কাছে কিন্তু সবচেয়ে প্রিয় গিফট। আমারও খুব ভাল লাগছিল। তো এই যে সমরেশ মজুমদারের আমি বই কিনেছি, একটা তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি যে নিউ মার্কেট থেকে কিনেছি, আর এই দুটো আমি আমাদের এখান থেকে কিনেছি, সাভার অন্ধ মার্কেট থেকে। ওখানে লাইব্রেরি আছে, ওখান থেকে কিনেছি আমি। তো আমার বাবা তো খুব খুশি হয়েছে যে তার সবচেয়ে প্রিয় জিনিস আমি তাকে গিফট করেছি। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে তার মুখের এই হাসিটা দেখে। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করে, এই যে দেখো বগুড়া থেকে আসবে আর বগুড়ার দই আনবে না তা তো হতে পারে না। তোমরাও আসো আমার বাসায়, আমি তোমাদের সবাইকে দই খাওয়াবো। তাছাড়া আর কি বলবো। এই যে দেখো ও প্রতিবারই মানে যে বাড়ি আসবে, আর আমাদেরও খুব ভালো লাগে, আমরা অনেক মিস করি যেহেতু বগুড়ায় অনেক দিন পর যাওয়া হচ্ছে আবার। তো এই যে দেখো বগুড়া থেকে দই এনেছে। আমার ছেলের তো দই খুব পছন্দ, সাথে আমাদেরও। তো প্রতিবার কিন্তু এশিয়ার দই আনা হয়। বগুড়ার মধ্যে হচ্ছে এশিয়া, আকবরিয়া, আর নতুন হয়েছে এই যে চিনি পাতা। এইগুলো দই হচ্ছে বেস্ট বগুড়ার ভেতরে, খুব ভালো লাগে খেতে। আর তো প্রতিবারই নিয়ে আসে আমাদের জন্য, যেহেতু আমাদের খুব পছন্দ। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তারপরে এখন কিন্তু এদিকে কিন্তু আমি রান্নাও চড়িয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু এই যে তোমাদের সাথে আমি গল্প করছি। এই দেখো আজকে রান্না আমি কিছুই শেয়ার করিনি, যেহেতু হাতে সময় খুব কম ছিল। এই যে দেখো আলু বেগুনের চচ্চড়ি, ছোট মাছ দিয়ে, এটা হচ্ছে চাপিলা মাছ বলি আমরা, চাপিলা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি, পেঁয়াজ বেশি করে দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এটা খুব মজা হয়েছিল। এটা আমার মা রান্না করেছে। এই যে ঢ্যাঁড়স ভাজি আমি করেছি। তারপরে হচ্ছে মাংসের তরকারি আজকে আমার হাজবেন্ড করেছে। আমি আজকে বেশি মানে রান্না করেছি, আজকে জোগাড় যন্ত্র বা বিভিন্ন কিছু ভাজি ভুজি এগুলো করেছি, কিন্তু মাংসটা করেছে আমার হাজবেন্ড। ও এর আগেই বলেছি তোমাদেরকে, মানে ও রান্না করতে পছন্দ করে যদি সময় পায় আর কি, যেহেতু চেম্বার করে রাত 9টা-10টা পর্যন্ত। তো ওইভাবে তো আর সময় পাওয়া যায় না, আর রুগী থাকে শুক্রবার বলো, বন্ধের দিন বলো। আমাদের কিন্তু এইরকম কিছু নেই যে বন্ধের দিন রুগী থাকবে না, এরকম না। সেই দিন হয়তো রুগী আরও বেশি আসে। এই যে এটা ছিল আজকের ওর মানে চিকেন কারি। তারপর বিকালবেলা যেহেতু হাজব্যান্ড এসেছে, স্বাভাবিক মানে স্পেশাল একটা স্ন্যাক্স না হলে তো আর হবে না। আমি জানতাম না ওইটা কিনে আনবে। আমি আজকে নুডলস করতে চেয়েছিলাম, নুডলসটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে দেখলাম যে আজকে আমি আর যাইনি বাইরে কোথাও বেড়াতে, আজকে হচ্ছে আমার শরীরটা একটু খারাপ ছিল। তো আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে গিয়েছিল এখানে নিউ মার্কেটে। আমরা মানে ও আসলে এখানে যেহেতু ওরকম জায়গা নেই, তো আসলে আমরা নিউ মার্কেটেই যাই। তো ভাল লাগে ওখানে হাঁটতে, আমার ছেলেও পছন্দ করে। তা আজকে বাপ বেটা মিলে দুইজনে গিয়েছিল, যে চিকেন বল, তারপর আমাদের জন্য সিঙ্গারা পুরি নিয়ে এসেছে, আর ছেলের জন্যে তার পছন্দের চিকেন বল নিয়ে এসেছে। তো এই তো এখন কিন্তু আমরা ভাজাপোড়া আগে খুবই খেতাম, এখন কিন্তু ভাজাপোড়া অত খেতে পারি না, যেহেতু বয়স হচ্ছে দিন দিন। আর মানে এসব ভাজাপোড়া খাওয়ার ইয়েটাও কমে যাচ্ছে, ভাল লাগে না এখন আর। তো আজকে মাঝে মাঝে খেতে ভালোই লাগে সবাই একসাথে। এই যে আমি শসা পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এখন সবাইকে আমি দিয়ে দিব। তো থাকো তোমরা, আমরা এনজয় করি। তারপরে এই যে দেখো রাত্রে আজকে হচ্ছে ছোট ছোট আমি তোমাদের সাথে ক্লিপ শেয়ার করছি এখান থেকে ওখানে এইভাবে। তো যেহেতু ছেলে চিকেন বল পছন্দ করে, তো চিকেন যেহেতু আনাই ছিল, আমি সেখান থেকে ব্রেস্ট পিস আলাদা করে রেখে, এই যে চিকেন বলের রেসিপি তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আজকে চিকেন বলটা একটু ভালো হয়েছিল, কারণ আজকে আমি পাউরুটি অ্যাড করেছি। আর আজকে জলের পরিমাণটা আমি বুঝে গিয়েছি, সেদিন আমি জলের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে পাতলা হয়ে গিয়েছিল, আর শেপটা আমি দিতে পারিনি।
আর আজকে শেপ ভালো হয়েছে, এই যে এই কয়টা আমি করেছি, আরও হয়তো হতো, কিন্তু আমি আজকে একটা বুদ্ধি খাটিয়ে করেছি। এটা অনেক টাইম লাগে এই শেপটা করতে। এই যে আমি একটা পলিব্যাগে নিয়ে নিচে কেটে নিয়েছি, দেখলাম যে এইভাবেই করে সবাই, এই দেখো। তো এখানে চাপ দিয়ে আমি এখানে প্রথমে কেচি দিয়ে কেটে দিয়েছি, তারপরে দেখলাম যে না, চাপ দিয়ে আমি হাত দিয়ে গোল গোল করে দিতে পারবো। এটা করলে মানে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু শেপটাই যে এরকম হয়। তো আমার শেপ নিয়ে কোনো সমস্যা না, আমার ছেলে খেতে পছন্দ করে, শেপ আমার কোনো ব্যাপার না। আমার তাড়াতাড়ি দরকার, সময় বাঁচানো দরকার, তো সেইটা আমি এইভাবে করেছি আজকে। তোমরাও বাসায় ট্রাই করো এইভাবে। প্রথমে গরম জল আমি সেদ্ধ করে এখন ঠান্ডা জলে বরফের ভেতর ডুবিয়ে রাখবো। আর তোমাদের যদি আমার এই ছোট্ট একটি ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। বাই।